আমি আমি জানি যে আপনি আমাকে বিশ্বাস করে উঠতে পারছেন, কিন্তু বিশ্বাস করুন ইরাবতী, আমি শুধু এবং শুধু আপনার ভালোটা চাই, ব্যাস। আপনাকে কে বলেছে বলুন তো আমি পুলিশকে সবটা বলিনি? আপনি যদি পুলিশকে সবটা বলতেন তাহলে পুলিশ তো আমাকে অ্যারেস্ট করতে আসতো না। অফকোর্স অ্যারেস্ট করতে আসতো। আমি পুলিশকে পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা ডিটেলস বলেছি। আমি জানি না ওরা আপনাকে কি বলেছে, কিন্তু আমি কিন্তু সব বলেছি। আর ওই মেয়েটাকে যে আমি ওই ওষুধটা আপনাকে দিতে বলেছিলাম, ওটা একটা সিম্পল পেন কিলার ছিল। আজ অবধি আপনি শুনেছেন যে কেউ পেন কিলার খেয়ে মারা গেছে? কোনোদিনও শুনবেন না। আমিও তো অ্যাবসলিউটলি কনফিউজড। আমার ক্যারিয়ারে আজ অবধি এরকম হয়নি যে কেউ পেন কিলার খেয়ে মারা গেছে। আমার ক্যারিয়ারে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা ঘটেছে। আর আপনি জিজ্ঞেস করছিলেন না যে ক্রিটিক্যাল পেশেন্টের কাছে আমি ছিলাম না কেন? সেই সময় আমি কোথায় ছিলাম? সেই সময় আমি ওটিতে ছিলাম। ওটি, অপারেশন থিয়েটারে ছিলাম। না 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 না, আমাকে নার্স বলেছিল আপনি হসপিটালে কোথাও নেই। ভুল করছেন আপনি আজকাল ভীষণভাবে ভুলে যাচ্ছেন। আপনি ভুলে যাচ্ছেন ইরাবতী, এটা স্বীকার করুন। আমি সেদিন ওটিতে ছিলাম এবং আমার বাকি ডাক্তাররা সবাই ছুটিতে। তাই জন্য আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ছিল যে আমি ওই অপারেশন থিয়েটারে যাই। ওইটা আমার কর্তব্যের মধ্যে ছিল। কিন্তু স্টিল দোষটা আমার ওই দিন আপনার পাশে থাকাটা উচিত ছিল। থাকিনি আমি আপনার পাশে। আমি অপরাধী, দোষটা আমার। এই জন্য এই অপরাধের জন্য যে পাপটা হয়েছে আমার, সে পাপের একটু যাতে ভাগটা কম হয় তার জন্য আমি আপনাকে সাহায্য করতে চাইছি। বিশ্বাস করুন, বিলিভ মি। এবং তার জন্য আপনার সত্যটা জানা খুব দরকার, সত্যের সম্মুখীন হওয়াটা আপনার ভীষণভাবে দরকার ইরাবতী। আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি ইরাবতী, দেখুন আমার দিকে। আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, আপনি দেখুন তারপরে বলবেন। এই দেখুন 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 দেখুন, হিয়ার উই গো। এই দেখুন দেখুন, সমস্ত প্রমাণ ইরাবতী মিত্র চ্যাটার্জির বিরুদ্ধে। একজন গরিবের জীবনকে এতটাই ঠুনকো, এতই কম দামি যে তার সাথে যা ইচ্ছে তাই করা যায়, তাকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায়। সবাই জানতে চায় কি করে মৃত্যু হলো ওই মেয়েটির, কি করে? বেশ কিছু সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হতেই পারে ওই মেয়েটির মৃত্যুর জন্য যারা দায়ী তাদের সাথে ইরাবতী হাত মিলিয়েছেন। আপনি একা পালাননি ইরাবতী, আমিও আপনার সাথে পালিয়েছি। সবাই জানবে সম্রাট লাহিড়ী মিসিং। কারণ আপনি কি ভাবলেন যে এই এত বড় একটা ঘটনা ঘটে যাবে আর দোষের আঙুল আমার দিকে উঠবে না? পুলিশ, প্রেস, মিডিয়া আমার দিকে আঙ্গুল তুলবে, আমার নার্সিং হোমের দিকে আঙ্গুল তুলবে। এখন আমি একই অপরাধের ভাগীদার ইরাবতী। এখন আমাদের দুজনকে একসাথে লড়তে হবে। এই যুদ্ধটা এখন শুধু আমার বা আপনার একার লড়াই নয়, আমাদের দুজনের লড়াই। এই লড়াইটা আমাদের একেবারে দুজনকে একসাথে হাত মিলিয়ে লড়াই করতে হবে। আমরা দুজনে একসাথে থাকলে তবেই নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবো। কি বলবো? আপনি এখনো এখান থেকে বেরোতে চান ইরাবতী? কি বলছেন আপনি? আমি ঠিকই বলেছি, এসবের পেছনে সম্রাট লাহিড়ীর হাত আছে। উনি ইরাকে ফাঁসিয়েছেন। এরকম যা ইচ্ছে একজনের নামে বললেই হবে? প্রমাণ চাই তো। দেখুন, আমি আমার সন্দেহের কথা বলতেই পারি, আর আমার সন্দেহ সম্রাট লাহিড়ীর দিকে। এবার প্রমাণ টমান যা পাবার সেটা তদন্ত করে বের করুন। জান, আমি কিন্তু এটুকু শিওর
সম্রাট লাহিড়ী ইরাকে কোথাও একটা লুকিয়ে রেখেছেন। দেখুন মিস্টার চ্যাটার্জি, ইরাবতী দেবী পালিয়ে গেছেন, সম্পূর্ণ নিজেকে বাঁচাতে উনি এই কাজটা করেছেন। ওনাকে কেউ লুকিয়ে রাখেনি। আর রইল সম্রাট লাহিড়ীর কথা, যার নামে অভিযোগ আনছেন, উনি এখন আইসিইউতে অ্যাডমিট রয়েছেন। কে? আগে হ্যাঁ, উনি অসুস্থ। সম্রাট লাহিড়ী অসুস্থ কেন হতে যাবে? একই নার্সিংহোমের এরকম একটা অবস্থা, তারপরে প্রেস মিডিয়াকে বাইট দিতে দিতে উনি অসুস্থ হয়ে পড়েছেন, হার্ট অ্যাটাক করেছে ওনার। কি বলছেন কি আপনি? এটা কি করে সম্ভব? ডক্টর আসছেন। ডক্টর, উনি কেমন আছেন? কন্ডিশন খুব সিরিয়াস, এখনই কিছু বলা যাচ্ছে না। ওনাকে ভেন্টিলেশনে শিফট করা হয়েছে। আসলে এই শকটা উনি খুব মারাত্মকভাবে পেয়েছেন। এত বড় ঘটনা এর আগে আমাদের হসপিটালে ঘটেনি তো। ওকে, এটা নতুন গল্প। সম্রাট লাহিড়ী অসুস্থ, এবার কি হবে? কি সম্রাট বাবু আইসিইউতে? কিন্তু আমি যে আজ সকালেই শুনেছি শালিনী কারোর একটার সাথে কথা বলছিল। তাহলে তাহলে সেটা কি ছিল? ইরাবতী, 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 বেচারি ইরাবতী। ইরাবতী জানেও না যে ওর সাথে কি ঘটে চলেছে। ইরাবতী, তুমি সম্রাট লাহিড়ীর চক্রব্যূহে একেবারে পা দিয়ে ফেলেছ। এই চক্রব্যূহে একবার ঢুকলে আর কোনোদিনও বেরোনো যায় না। এটা হলো সম্রাট লাহিড়ী চক্রব্যূহ। বেচারি, আমি ছাড়া ওর কে আছে? কে বাঁচাবে ইরাবতীকে? কে রক্ষা করবে তাকে? কে প্রোটেক্ট করবে তাকে? ও এখনো বিশ্বাস করে যে আমি একমাত্র মানুষ যে ওকে প্রোটেক্ট করতে পারি। ইয়েস, আই অ্যাম দ্য ম্যান। আমি ওকে প্রোটেক্ট করব। ইরাবতী সোনা, তুমি জানতেও পারবে না তোমার সাথে কি হবে। আমি বলছি কি হবে। আমার সাথে থাকতে থাকতে একটু একটু করে তুমি চিরকালের মতো আমার হয়েছে। নিজের হাতে তৈরি করেছি তোমার জন্য ডিনার। একেবারে নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো বলে। The dinner is ready. কে ঠিক আর কে ভুল কিছুই বুঝতে পারছি না। আমি কি করা উচিত আমার এই মুহূর্তে সেটাও বুঝতে পারছি না। সম্রাট বাবুকে বিশ্বাস করা কি ঠিক হবে আমার? আমি চিনেছি তোমারে ও গো বিদেশিনী। ডিনার ইজ রেডি। আমি নিজের হাতে বানিয়েছি। নিন, খেয়ে নিন প্লিজ। আমি খাবো না, আমার খিদে নেই। এই না, খিদে নেই, খাবো না, এসব বলে কখনো হয়? আরে না খেলে লড়াই করার শক্তিটা কোথা থেকে পাবে? শক্তি দরকার তো লড়াই করার জন্য। হ্যাঁ, খালি পেটে থাকতে নেই প্লিজ। হ্যাঁ, খেয়ে নিন। আচ্ছা, একটা কাজ করুন, আপনি অ্যাটলিস্ট জলটা খান প্লিজ। প্লিজ একটু জলটা খান। সম্রাটবাবু, আমি কিছু খাবো না, আমার ভালো লাগে না। প্লিজ জলটা খেয়ে নিন, ভালো লাগবে, শরীরটা ভালো লাগবে। প্লিজ জলটা খেয়ে নিন প্লিজ প্লিজ। গ্রেট। বাড়ি যাব। আজ থেকে আপনি আমার কাছে বন্দী হয়ে থাকবেন। আমি যা চাইবো আপনি ঠিক তাই করবেন। চুপ কথা
cholo, 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 palta.